এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি, কারণ এই বুড়ি নিশ্চয়ই আমার কাছে এসছে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য মামুনের মাকে বিয়ের প্রস্তাব। বিশ্বাস করেন ভাই, আজকের এই ভিডিওটা কিন্তু বিনোদনে ভরপুর। এমন বিনোদন আপনি আর কোথাও পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যে মামুনের মা নিজে পরকিয়া করে। হায় হায় ভাই, কই কি মামুনের মা নাকি নিজেই নাকি পরকিয়া করে? এটা আমি কি শুনলাম? আপনারা যাই বলেন ভাই, হিজড়াই আর সাচ্চির কিন্তু তুমুল ঝগড়াটা কিন্তু দারুণ হয়েছে, সেই কিন্তু 100%। সুমনের সাথে মামুনের মায়ের পরকিয়ার সম্পর্ক। আচ্ছা ভাই, একটা কথা বিশ্বাস করা যায়, এই বয়সে মামুনের মার পরকিয়া, এটাও কি মেনে নিতে হবে আমাদেরকে? তুই তো হিজলা, তুই হিজলা হিজলার মতন থাকগা। ও চাষি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে এ কিন্তু হিজড়া। এই বুড়ি নিশ্চয়ই আমার কাছে এসছে। তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে? নিজের পুরুষত্ব প্রমাণ করার লাগে কিন্তু চাষিরে বিয়ার প্রস্তাব দিল হিজড়া। তার আমার জেন্ডার নিয়ে কথা বলছে। আজকে আমার বাচ্চা আমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে টেক্সট করে। চাষির কাছে একটা অনুরোধ করি, আমি একটা কথা কই, আর চাষি তুমি তার জেন্টার নিয়ে কথা কইও না, এর লাগি তার বাচ্চা কিন্তু চইলা গেছে কি। আমার কিন্তু বিশ্বাস হন না বাচ্চাটা তার হইব। পর্দায় নারী, তুই কি নারী? ভাই আমি কি বলবো, চাষি এত সুন্দর করে গুছাইয়া কথা বলতেছে, যাতে পর্দাশীল নারীও বসেছে বানাইয়া দিল। আসলে আমি নিজেই বুঝতে পারতেছি না এ পুরুষ না নারী। লুচ্ছা বেড়া, কেন তুই দশ? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাই কি জানেন, চাষি আর হিজড়াটার কিন্তু যোগরা কিন্তু দারুণ ওর সেই। তখন গ্রামে চলে যায় শুধুমাত্র এই লোকগুলোর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। আমি একটা জিনিস বুঝলাম না, এই হিজড়াটা এত কিছু জানলো কিলা? মানে মামুনের মা সম্বন্ধে এত রিসার্চ করছে এই হিজড়াটা। তার মানে এই হিজড়া নাকি অন্য কিছু, না গোয়েন্দা সংস্থার লোক? আমার তো ভাই বুঝে আস না, সন্দেহ করে। এই লিখন ফাড়ার ঘরের ফাড়ায়। চাচি কি বলছো আবার বলো তো প্লিজ, রিপ্লাই এগেইন। এই লিখন ফাড়ার ঘরের ফাড়ায়। চাচির কথাটা কিন্তু খুব সুন্দর ভাই, জুসাল কিন্তু আসাম। আমি একজন হাজবেন্ড হয়ে আসলে লজ্জিত। আমি ব্যর্থ, আমি ভালোবাসতে পারি না। ওই তুমি হেডার করে হেডা 50 বছরের 60 বছরের বুড়া বেটি বিয়া করিয়া তুমি এখন করায় তুমি ব্যর্থ, তুমি ভালোবাসতে পারো নাই। স্টিল আমার ওয়াইফ, ওর নামের সাথে আমার নাম যুক্ত আছে। তুমি ফাটার ঘরের ফাটা যদি বিয়া করিয়া মানে বউরে ভালোবাসতে পারতে না, তাহলে শাদি কেমন যে শাদি করেঙ্গে? কেন শাদি করেঙ্গে? এই ফাড়ায় আমার বউর গলাটা ধরে আমি ফাঁসা করে ধরছি। এ তোর বউ? এখন কথা হচ্ছে, এত বড় সাহস পিংস মামুনের বউয়ের গায়ে হাত দিল এই লিঙ্কন মানে হিজড়া। বউ হয়েছে মামুনের। এই হিজড়াটা কেন হাত দিল, এটা এই প্রশ্নটা কিন্তু আমিও জানতে চাই। ঠিক বলেছো। তুই দরজা খুলিস না, মামুনের দরজা বাড়িতেছে, তুই দরজা খুলিস না, তুই আর দরজা লাগাইতেছ। কথা হচ্ছে ভাই, মামুনের মা বলতেছে তুই হিজড়া, মামুন বলতেছে তুই হিজড়া, তাহলে তুই মামুনের বউয়ের শরীরে হাত দিলি কেন? সে কিন্তু সংসার করার জন্য নিতে চাচ্ছে না। আমার মোহনার উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা, তৃতীয় পক্ষর কারো পাল্লায় ফরিয়া নিজের ফ্যামিলিটারে সংসারটারে ধ্বংস না করিয়া দেখো, পারিবারিক ভাবে এই সমস্যাটার সমাধান করিয়া সংসার করার চেষ্টা করো। ঠিক বলেছো। প্রিয় দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম, এখানে দুষ্টা কার থাকতে পারে? হয়তো পিংস মামুনের, নয়তো এই মোহনার। কার দুষ্টা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর